আর যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখালো, তার কোরআন ছেলেটা হাফেজ হলো, আলেম হলো, হওয়ার কারণে তার বাবাকে মাকে পোশাক পরানো হবে। মা বাবেরা বলবে, আল্লাহ এটা কিসের পোশাক? বলা হবে, তোমার সন্তান কোরআন পড়েছে, কোরআন গ্রহণ করেছে, আমল করেছে, এই জন্য তোমার সন্তান কোরআন গ্রহণ করার কারণে, আমল করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা দিবে, আলেম বানাবে, আলেম বানাবে, হাফেজ বানাবে, তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দেওয়া হবে। মা বাবার মাথার ভিতরে ওই নূরের মুকুটের আলো সূর্যের আলো থেকে আলো আলোকিত হবে, অন্ধকার ময়দান আলোকিত হয়ে যাবে। অন্যান্য নবী রাসূলেরা পর্যন্ত আফসোস করবে, তারা কারা? বলা হবে, জানোনি এই মানুষগুলি হলো আলেমের আব্বা। আল্লাহর হাবিব হাদিস সাথে বলেন যে কোরআন ছেলে মেয়েদেরকে শিখানোর কারণে যদি মা বাবাকে এত সম্মান দেওয়া হয়, এত মর্যাদা দেওয়া হয়, আর যে ব্যক্তি কোরআন শিখবে তদ অনুযায়ী আমল করবে, ফামা জান্নুকুম, তার ব্যাপারে একটু ধারণা করো তো, তার মর্যাদা কত হবে, তার সম্মান কত হবে, তার দাম কত হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ আলিমু ইয়ান্তাফিউ বিহি, আল আলেম দ্বারা আলেমদেরকে নির্দিষ্ট করা হয়েছে, হক্কানে আলেমদেরকে বোঝানো হয়েছে। আলেমের এলেম দ্বারা মানুষের উপকার হয়, মানুষ আমল করে, সঠিক শিখতে পারে, বাতিলকে ছুঁড়ে ফেলে দিতে পারে, হককে গ্রহণ করতে পারে। এরকম আলেমের মর্যাদা হলো খায়রুম মিন আলফি আবিদ। আল্লাহু আকবার। একজন আলেমের মর্যাদা 1000 সাধারণ মানুষ থেকেও আরো বেশি। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কোন আলেমের মর্যাদা? হক্কানি আলেমের মর্যাদা, যার এলেম দ্বারা মানুষের উপকার হয়, যার এলেম দ্বারা জাতি নামাজ শিখে, রোজা শিখে, কোরআন শিখে, দ্বীন শিখে, আল্লাহ শিখে, রাসূলের তরিকা শিখে, রাসূলের সুন্নাহ শিখে, সত্যিকার অর্থে নবীর ওয়ারিস হিসাবে যারা কাজটা করে, তাদের এমন মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা এই জন্য, সে তো দ্বীন প্রচার করতেছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আলেম তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর কোরআন যারা তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আর যে মানুষটার সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ, মদিনাওয়ালার সাথে যোগাযোগ, তার মর্যাদা কি কম হবে না বেশি হবে? আমার বাবার, আমার বাবারা, অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, ওয়াহিদুল আলেমে আসাদ্দু আলা শাইতান, একজন আলেমের মর্যাদা শয়তানের কাছে আলফা আবিদ, 1000 আবেদকে পথভ্রষ্ট করতে যে সময় লাগে, শয়তান একজন আলেমকে পথভ্রষ্ট করতে তার চেয়ে বেশি সময় দিও একজন আলেমকে পথভ্রষ্ট করতে পারে না। আলেম আল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর নৈকট্যে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান অর্জন করেছে, তাদের দুনিয়াতে মর্যাদা, পরকালে মর্যাদা। পরকালে কেমন মর্যাদা হবে আমার বাবার, আমার ভাইয়ারা? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আলেমরা অন্যায় করলে আলেমদেরও বিচার হবে, এটা মনে করেন না, ছাইরা দিব।
আলেমদেরও বিচার হবে। হে জোরে কোন ঠিক কিনা ঠিক? আলেমদেরও বিচার হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার আলেম বান্দাদেরকে আমি যদি সাধারণ মানুষের সামনে বিচার করি, এটা তো হতে পারে না, তাদেরকে আলাদা করো। তখন আলেমদেরকে আলাদা করা হবে। তখন আল্লাহ স্পেশালভাবে আলেমদেরকে আলাদা স্পেশাল একটা জায়গাতে বিচার করবেন। একটা হাদিসের মধ্যে এমন আছে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার আলেম বান্দারা এখানে একত্রিত হয়েছে, তারা দিন প্রচার করতে যাইয়া, কোরআনের কথা বলতে যাইয়া, সত্য সঠিক দিন প্রচার করতে যাইয়া কত মানুষের ধিক্কার খাইছে, কত মানুষের গালি খাইছে, কত মানুষ খারাপ বলছে, কত কিছু বলছে। আমার বান্দারা আজকে এখানে একত্রিত হয়েছে, আমার বান্দাদেরকে তোমাদের সামনে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমরা যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও। আমি আল্লাহ আজকে কাউকে পরোয়া করি না। আল্লাহ সেদিন খাস খাস আলেম বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, আলেমদের মধ্যে হাদিসের ভাষা আলেম দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। হক্কানি আলেম এবং উলামায়ে সু। হাদিসের ভাষা কি হুজুর? উলামায়ে সু, নিকৃষ্ট আলেম যাকে বলা হয়। হক্কানি আলেম কাকে বলা হয়? যারা কোরআন ও হাদিসের হক কথাগুলি নিজে আমল করে, অপরকে আমল করতে বলে, আল্লাহর ভয় রাখে, ওই মানুষগুলি হলো হক্কানি আলেম। আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আর যারা হক কথা বলে না, বাতিল কথা প্রচার করতে চায়, কোরআন সুন্নাহ বিরোধী আমল সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, মানুষকে পথভ্রষ্ট করতে চায়, শিরক বেদাতের দাওয়াত দিতে চায়, মানুষকে চরমপন্থী বানাইতে চায়, মানুষকে ইসলাম থেকে দূরে সরাইতে চায়, তারাই হলো উলামায়ে সু। জোরে কোন ঠিক না ঠিক? নেক্সট শুরুতে অনেক মানুষ এখন মানুষকে ধোঁকা দিচ্ছে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল আলিমু ইজা মাতা, যখন কোন আলেম মরে যায়, হক্কানে আলেম যখন মরে যায়, বাকা আলাইহি কুল্লু শাইইন, আল্লাহর সৃষ্টি জগতের সবাই আলেমটার জন্য কান্দে। হাত্তা হিতানু ফিল বাহার, এমনকি সমুদ্রের মাছগুলিও কান্দে, কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার হকের দাওয়াত দিতে যাইয়া, তোমার কোরআনের কথা বলতে যাইয়া কাউকে পরোয়া করে নাই, কাউকে ভয় করে নাই, কাউকে খাতির করে নাই, সত্য কথাটা বলে গেছে। আল্লাহ তোমার আলেম বান্দারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, একজন হক্কানে আলেমের জন্য আসমানের যত ফেরেশতা আছে সবাই ক্ষমা চায়, জমিনের ফেরেশতারা ক্ষমা চায়, এমনকি সমুদ্রের মাছগুলি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার আলেম বান্দা দুনিয়া থেকে চলে গেছে গো, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও। আরেক হাদিসে আমার নবী বলেন, মাউতুল আলেমু মাউতুল আলম, একটা আলেম যদি মরে যায় মনে হয় যে জগৎরা মরিয়া গেছে। দেখবেন একজন হক্কানি বড় আলেম মারা গেলে কত মানুষ জানাজাতে আসে, কত মানুষ তার জন্য আফসোস করে, মানুষ মোহাব্বত করে আসে, মায়া করে আসে, তার প্রেমে পড়ে আসে। আমরা একজন আলেমকে ভালোবাসবো কার জন্য? জোরে কোন কার জন্য? কোন আলেমের মাথার টুপি নিয়ে মজা করবেন না, কোন আলেমের গায়ের পাঞ্জাবি নিয়ে মজা করবেন না। সাবধান, হুঁশিয়ার, জানিয়া রাইখো মুসলমান। হাদিস বুখারীতে আছে, নজর লাগা, এটা সত্য, হাদিস দ্বারা প্রমাণিত। এই নজর একজন আল্লাহওয়ালা, একজন আলেম যখন আল্লাহওয়ালা হয়ে যায়, ফরহেজগার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়,
তার নজরটা আরো তীক্ষ্ণ হয়, আরো পাওয়ারফুল হয়। সুনজরে তাকাইলে আপনার কপাল আল্লাহ খুলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য লুকমান হাকিম মুয়াত্তা মালিকের ভিতরে আসছে, তার সন্তানকে বলতেছে, বাবা তুমি যখন কোনো আলেমের মজলিস দেখবা তাদের সামনে যায় বসবা, সামনে আদবের সাথে বসবা, মনোযোগ সহকারে তাদের কথাগুলি শুনবা। তুমি জানো তাদের কথা যদি মনোযোগ সহকারে শুনতে পারো আর আমল করতে পারো তাহলে তোমার মরা আত্মা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবার, আমার ভাইয়ারা, আলেমদের কথা অনুযায়ী যদি কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক সত্য কথা হয়, আমল করতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। সূরা নিসা আয়াত নম্বর হলো 59। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এরপরে বলছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলামায়ে কেরাম যারা আছে, ফুকায়ে কেরাম যারা আছে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তাদের আনুগত্য করো। যেরকম সুবহানাল্লাহ। কোনো আপত্তি নেই আপনি তার আনুগত্য করতে। একজন পীর সাহেবের আনুগত্য করেন, কোনো আপত্তি নাই। পীর সাহেব যদি কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলে আমল করতে কোনো বাধা আছে? যেরকম বাধা আছে? কোন ইমাম সাহেব যদি কোরআন ও সুন্নাহর আলোকে কোনো আলোচনা করে কোনো বাধা আছে আমল করতে? কোনো বাধা নাই। আমার ভাইয়েরা, আমার বাবার, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, সত্যবাদী ছিল সবচেয়ে বেশি নবীগণ, তারপরে নবীর সাহাবীগণ, তারপরে তাবিগণ, তাবিগণ, তারপরে হক্কানি রব্বানি আলেম ওলামাগণ। তার মধ্যে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ সাদিকিন বলেছে, সাদিকিন বলেছে। সাদিকিন শব্দটা বহু বচন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কোরআন বুঝেন। এখানে আল্লাহ বলছেন সাদিকিনদের সঙ্গ লাভ করো। একাধিক আলেমের কাছে যদি তুমি যাও, তোমার মধ্যে কোনো ভুল থাকলে, অন্যায় থাকলে, অপরাধ থাকলে সেটা তোমার কাছে ধরা নাও পড়তে পারে। ওই হক্কানি আলেমের কাছে গেলে ধরা পড়বে। যেরকম ঠিক কিনা?